বোন, আপনার হাতে এখন কয়দিন বাকি জানেন? মাত্র 4 দিন। আর মাত্র 4 দিন পরেই শুরু হবে সেই রাতগুলো, যে রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবন বদলে দেওয়ার সুযোগ, লাইলাতুল কদর। কিন্তু বোন, একটা কথা বলি, আপনি হয়তো এখন ভাবছেন আমার জীবনে এত সমস্যা, পরীক্ষার সামনে, রেজাল্ট নিয়ে টেনশন, বা হয়তো সংসারে শান্তি নেই, বা চাকরি নেই, বা বিয়ে হচ্ছে না, বা ভুল পথে চলে গেছি, এখন কি করব? এত সমস্যার মধ্যে শবে কদর কিভাবে কাজে লাগাবো? শুনুন বোন, এই যে সমস্যাগুলো বললাম, এগুলোর সমাধানের জন্যই তো শবে কদর। আল্লাহ তাআলা এই রাতটা রেখেছেন কেন? যেন আপনি আপনার সব কষ্ট, সব চাওয়া, সব আশা নিয়ে তার কাছে যেতে পারেন, আর তিনি সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজ আমি আপনাকে বলবো শবে কদর কোন রাতে কিভাবে চিনবেন, 10টি নির্দেশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই রাতে আপনি কি চাইবেন। স্টুডেন্ট হন, গৃহিণী হন, চাকরিজীবী হন, যেই হন না কেন, এই রাত আপনার জন্য। শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আমি একটা বিশেষ দোয়া দেব যা আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোন, প্রথমেই জেনে নেই শবে কদর আসলে কোন রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাতে, বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। সহিহ বুখারী। মানে 21, 23, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটিতে। কিন্তু কোনটিতে সেটা আল্লাহ গোপন রেখেছেন। কেন? যেন আমরা 5টা রাতই ইবাদত করি, একটাতে না, 5টাতেই। তাহলে নিশ্চিত সেই রাত পেয়ে যাব। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নির্দেশন রেখেছেন, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ, এটাই সেই রাত। চলুন জানি সেই 10টি নির্দেশন। প্রথম নির্দেশন, রাতটি হবে অত্যন্ত শান্তিময়। বোন, শবে কদরের রাতে একটা আলাদা শান্তি থাকে। কোনো ঝর্ণা, কোনো তীব্র বাতাস না, রাতটা হয় একদম শান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই রাত হবে শান্ত, না গরম না ঠান্ডা। সহিহ ইবনে খুজাইমা। যেন পুরো প্রকৃতি আল্লাহর ইবাদতে মশগুল। দ্বিতীয় নির্দেশন, আকাশ পরিষ্কার, তারা উজ্জ্বল। সেই রাতে যদি আকাশের দিকে তাকান, দেখবেন আকাশ একদম পরিষ্কার। তারাগুলো দেখবেন অন্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল, যেন সেগুলো আল্লাহর নূরে ভরপুর। তৃতীয় নির্দেশন, ইবাদত করতে মন চাইবে, ক্লান্তি লাগবে না। বোন, এটা খুব গুরুত্বপূর্ণ। অন্য রাতে হয়তো তাহাজ্জুদ পড়তে গিয়ে ঘুম পায়, কিন্তু শবে কদরের রাতে একটা আলাদা শক্তি পাবেন। মনে হবে আরো পড়ি, আরো দোয়া করি। এটা আল্লাহর তৌফিক। তিনি চান আপনি সেই রাত পূর্ণভাবে কাজে লাগান। চতুর্থ নির্দেশন, চাঁদ হবে অর্ধচন্দ্রকার থালার মতন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি সেই রাতে চাঁদ ছিল থালার মতন। সহিহ মুসলিম। মানে চাঁদটা হবে মাঝামাঝি, পূর্ণ গোল না, আবার একদম সরুও না। পঞ্চম নির্দেশন, পরের দিন সূর্য উঠবে হালকা তেজ ছাড়া। এটা সবচেয়ে বিখ্যাত নির্দেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য উঠবে পরিষ্কার, কিন্তু তেজ ছাড়া। সহিহ মুসলিম। মানে সূর্যের আলো থাকবে, কিন্তু চোখ ধাঁধানো, তেজ থাকবে না। তাই ফজরের পর সূর্যোদয়ের দিকে খেয়াল রাখবেন। ষষ্ঠ নির্দেশন, হৃদয়ে আলাদা প্রশান্তি অনুভব হবে। বোন, এটা বাহিরের না, এটা ভেতরের। শবে কদরের রাতে আপনার হৃদয়ে এমন একটি প্রশান্তি আসবে যা আপনি বলতে পারবেন না। মনে হবে সব গুনাহ মাফ হয়ে গেছে, মনে হবে আল্লাহ খুব কাছে। এই অনুভূতি অন্য রাতে পাবেন না। সপ্তম নির্দেশন, ফেরেশতারা পৃথিবীতে নেমে আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, এই রাতে ফেরেশতারা এবং রূহ নেমে আসেন তাদের রবের অনুমতিতে। সূরা কদর আয়াত 4। মানে সেই রাতে পৃথিবী ফেরেশতাদের দ্বারা পরিপূর্ণ। তারা মুমিনদের জন্য দোয়া করেন। রাতটা লাগবে ভারী মহিমান্বিত। অষ্টম নির্দেশন, বৃষ্টি হতে পারে বা হালকা শিশির পড়তে পারে। অনেক বর্ণনায় এসেছে সেই রাতে হালকা বৃষ্টি হয় বা শিশির পড়ে। যদি দেখেন রাতে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো, এটাও একটা নির্দেশন হতে পারে, কারণ আল্লাহ তাআলা সেই রাতে এর রহমত বর্ষণ করেন। নবম নির্দেশন, কুকুর ডাকবে না, শয়তান শৃঙ্খলিত থাকবে। একটা সূক্ষ্ম নির্দেশন, এই রাতে আশেপাশে কুকুর ডাকবে না, কারণ শয়তান এবং জিনরা শৃঙ্খলিত থাকে। পুরো রাত একদম নীরব। দশম নির্দেশন, দোয়া কবুল হওয়ার দৃঢ় অনুভূতি হবে। এটা সবচেয়ে ব্যক্তিগত। যখন আপনি দোয়া করবেন, তখন আপনার মনে একটা দৃঢ় বিশ্বাস আসবে, আমার দোয়া কবুল হয়েছে। এই নিশ্চয়তা অন্য রাতে আসেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ। বোন, এই যে 10টি নির্দেশন বললাম, এগুলো সবগুলো একসাথে নাও থাকতে পারে, কিন্তু যদি 3 থেকে 4টা একসাথে দেখেন, বুঝবেন এটাই সম্ভবত সেই রাত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেই রাতে আপনি কি চাইবেন। বোন, আমি জানি আমার এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেক ধরনের বোন আছেন। কেউ স্টুডেন্ট, পরীক্ষা সামনে, কেউ গৃহিণী, সংসারের চিন্তায়, কেউ চাকরিজীবী, রিজিক নিয়ে টেনশন, কেউ হয়তোবা ভুল পথে গিয়েছেন, এখন ফিরতে চান। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দোয়া বলছি। যদি আপনি স্টুডেন্ট হন, পরীক্ষা নিয়ে চিন্তিত, রব্বি ইশরাহলি সদরি ওয়াইসসির লি আমরি,
হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। সূরা তহা আয়াত 25 থেকে 26। এই দোয়া পড়ুন, তারপর বলুন, ইয়া আল্লাহ, আমার পড়াশোনায় বরকত দিন, আমাকে ভালো রেজাল্ট দিন, আমার পরীক্ষা সহজ করে দিন। যদি আপনি গৃহিণী হন, সংসারে শান্তি চান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতান আয়ুনিন, হে আমার রব, আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখ জুড়িয়ে দিন। সূরা ফুরকান আয়াত ৭৪। বলুন, ইয়া আল্লাহ, আমার সংসারে শান্তি দিন, আমার স্বামী ও সন্তানদের হেফাজত করুন। যদি আপনি চাকরি বা ব্যবসা করেন, রিজিক চান, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরি ফাকির, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত ২৪। বলুন, ইয়া আল্লাহ, আমার রিজিকে বরকত দিন, আমাকে হালাল উপার্জনের তৌফিক দিন। যদি আপনি ভুল পথে ছিলেন, এখন ফিরতে চান, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তর বক্র করবেন না। সূরা আলে ইমরান আয়াত ৮। বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথে রাখুন, আমার তওবা কবুল করুন। আর সবার জন্য শবে কদরের বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। জামে তিরমিজি। বোন, আর মাত্র 4 দিন। 4 দিন পরেই শুরু হবে সেই 5টা রাত। এই 4 দিন প্রস্তুতি নিন, দোয়ার লিস্ট বানান, এই নির্দেশনগুলো মনে রাখুন। আর যখন সেই রাত আসবে, পুরো রাত কাটান আল্লাহর সামনে, কাঁদুন, চান, দেখবেন আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। আমি আজ এই ভিডিও শেষ করব একটা বিশেষ মোনাজাত দিয়ে, আমার সব বোনদের জন্য। ইয়া আল্লাহ, আমার এই ভিডিও যে বোন দেখছে তার সব কষ্ট দূর করে দাও। যে স্টুডেন্ট বোন পরীক্ষা নিয়ে চিন্তিত, তাকে ভালো রেজাল্ট দাও। যে গৃহিণী বোন সংসারে শান্তি চায়, তার ঘরে শান্তি করে দাও। যে বোন চাকরি খুঁজছে, তাকে হালাল রিজিক দাও। যে বোন ভুল পথে ছিল, তাকে সঠিক পথে ফিরিয়ে আনো। যে বোন অসুখে ভুগছে, তাকে শিফা দাও। যে বোন বিয়ের জন্য অপেক্ষা করছে, তাকে ভালো জীবন সঙ্গী দাও। ইয়া আল্লাহ, আমার প্রতিটি বোনকে সবে কদর নসিব করো, তাদের সব দোয়া কবুল করো, তাদের জীবনে এমন পরিবর্তন আনো যা তারা কল্পনাও করতে পারেনি। আমিন। বোন, কমেন্টে লিখে যান আপনি কিসের জন্য সবে কদরের দোয়া করবেন। হয়তো আপনার কমেন্টের নিচে অন্য কোনো বোন আমিন লিখে দেবে, আর সে আমিনের উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কোনো বোন হতাশায় আছেন, আপনার শেয়ার তাকে নতুন করে আশা দেবেন, আপনিও তার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সোমবার আমরা আলোচনা করব শবে কদরের রাতে ঠিক কি কি করবেন। পুরো রাতের রুটিন মিস করবেন না। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সাহস রাখবেন, আল্লাহ আপনার সাথেই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।